আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমরা সূচকের দ্বিতীয় ক্লাসটা করব। তো আমার সাথে এই মুহূর্তে যারা যুক্ত আছেন, কথা লেখাটা ক্লিয়ার কিনা একটু জানাবেন। কথা লেখাটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবো, কথা লেখাটা ক্লিয়ার আছে কিনা। কথা লেখা ক্লিয়ার কিনা। ওকে, তাহলে শুরু করে দেই। সূচক আমরা অর্ধেক করাইছিলাম এবং বেসিকটা দেখাইছিলাম, তাই তো? আজকে বাকি পার্টটা শুরু হবে। তো চেষ্টা করব শেষ করে দেওয়ার জন্য আজকেই। ওকে, তাহলে আর অপেক্ষা না করি, অনেকে যুক্ত হয়ে গেছে। আমরা সম্ভবত সরল সরল করো এর আগ পর্যন্ত করাইছি, আজকে সরল করো থেকে শুরু হবে। টাইপ 3 থেকে শুরু। টাইপ 3 কি বলছে? সরল করতে বলছে 7 টু দি পাওয়ার -3, সরি 7 টু দি পাওয়ার 3 গুণন 7 টু দি পাওয়ার -3, এটা এখানে লিখি। আর নিচে হচ্ছে 3 গুণন 3 টু দি পাওয়ার -4। ওকে, তো দেখেন এখান থেকে আমরা যদি সলিউশন শুরু করি, ভিত্তি এখানেও 7, এখানেও 7 এবং গুণাকার আছে, তাহলে পাওয়ার কি হবে? যোগ হবে। তাহলে দুইটার পাওয়ার যোগ হইলো। এই 3 এর পাওয়ার কিছু নাই, মানে 1 আছে। তাহলে এখানেও ভিত্তি 3, এখানেও 3, মাঝখানে গুণ চিহ্ন, তাহলে পাওয়ার কি হবে? যোগ হবে। আলটিমেটলি হচ্ছে কি, এখানে হচ্ছে 3 - 3, প্লাসে মাইনাসে মাইনাস হয়। এখানে হচ্ছে 3 এর পাওয়ার হচ্ছে 1 - 4, তাহলে 7 এর পাওয়ার 0 আর এখানে 3 এর পাওয়ার -3। 7 এর পাওয়ার 0 মানে হচ্ছে 1। আমরা জানি কোন সংখ্যার পাওয়ার শূন্য হলে তার মান কি হয়? 1 হয়। আর 3 এর পাওয়ার -3 এর মানে হলো 3 এর পাওয়ার 1/3 এর পাওয়ার 3। এই যে এই সূত্র, a টু দি পাওয়ার -n সমান 1/a টু দি পাওয়ার n, মনে আছে? আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করছি। 3 এর পাওয়ার -3 এর মানে হলো 1/3 এর পাওয়ার 3। এই 3 এর পাওয়ার -3 কে ভাঙানো যায়, গত ক্লাসে বলছি, সেটাই আর কি। তো যাই হোক, এখানে কত হচ্ছে? 27। তাহলে আমাদের উপর এটা ঠিক থাকবে আর এটা উল্টে হয়ে যাবে, তাহলে 27 হচ্ছে আনসার। দেখা যায় 27 হচ্ছে আমাদের আনসার। 3 এর পাওয়ার -3, তাহলে 1/3 এর পাওয়ার 3, তাহলে 1/27, উপরেরটা ঠিক থাকবে আর নিচেরটা উল্টে যাবে। দেখা যাচ্ছে না, না? এবার মনে হয় দেখা যাচ্ছে। ওকে, আরেকটু দূরে নিয়ে আসি ক্যামেরা। না বুঝলে কমেন্টে জানাবেন। নেক্সট কোশ্চেন। আমি অল্প অল্প করাই দেবো এখান থেকে, আর বাকিরা নিজেরা চেষ্টা করবেন। আমি ম্যাক্সিমাম অঙ্কই করাই দিই, আরো কম কম করানো উচিত। তারপর অনেকে একটু কম বোঝে, তাই বেশি করাই দিই, কারণ নিজেরা প্র্যাকটিস না করলে হবে না। পরের কোশ্চেনটাও সেম, দেখে নেবেন। আমি চলে যাবো 37-এ। টু দি পাওয়ার -1, একদমই ইজি। এটা কত? ভালো করে খেয়াল করতে হবে। আমরা এই সূত্র দিয়ে সলিউশন করব, ঠিক আছে? তাহলে 2 ইনভার্স বা 2 এর পাওয়ার -1 এর মানেটা কি? 1/2 এর পাওয়ার 1, তার মানে হাফ। তাহলে 2 ইনভার্স মানে হচ্ছে হাফ। আর 5 ইনভার্স মানে কি? এটাকে ভগ্নাংশ আকারে লিখলে মাইনাসটা থাকবে না, তার মানে 1/5। 5 ইনভার্স মানে হচ্ছে 1/5। যোগ করেন 10 লসাগু, তাহলে 7/10 এর পাওয়ার -1। এবার আমরা কি করতে পারি দেখেন, এটাকে যদি আমরা ওই সূত্রে নেই, টু দি পাওয়ার -1, তাহলে কি হবে? 1/7/10 এর পাওয়ার হচ্ছে 1
সূত্র নিলাম আমরা, হ্যাঁ। তাহলে 1/7/10। এবার কি করা যায়, উপরে ঠিক থাকে, এটা উল্টে যাবে, তাহলে 10/7 হচ্ছে অ্যান্সার। এটাকে আমরা এখান থেকেও সরাসরি করতে পারি, যে আমরা এই ভগ্নাংশটাকে উল্টাই দিলে এটা মাইনাসটা থাকবে না, তখন অ্যান্সারটা সরাসরি এটা চলে আসবে। এটা একটু দেখেন, আমরা একটা সূত্র শিখেছিলাম না, মানে এইভাবে করলেন সমস্যা নাই, কিন্তু এখানে এই লাইনগুলো গ্যাপ দিয়ে আরো সহজে করা যায়, যে এই ভগ্নাংশটা উল্টাই দিলে মাইনাসটা থাকবে না, তার মানে 10/7 হবে অ্যান্সার। ভালো করে দেখেন বুঝছেন কিনা। ক্যামেরা আরো দূরে নিতে হবে, এবার মনে হয় ঠিক আছে। বুঝতে পারছি এই দুইটা, বলেন তো। এবার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখাবো। আচ্ছা, ইম্পর্টেন্ট কোশ্চেন দেখার আগে 39টা করাই দেই। এটা সরলীকরণ, এটা পরীক্ষায় বিশেষ করে প্রাইমারিতে এটা আসার সম্ভাবনা বেশি। প্রাইমারিতে, হ্যাঁ। ভালো করে খেয়াল করেন, সরলীকরণে আগে ব্র্যাকেটে কাজ করতে হয়, আমরা আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব। 2 থেকে -3, তার মানে -1, ঠিক আছে। এবারে এটা ক্যালকুলেশন করি আমরা, সূত্রে ফেলান -1/(-1), তার মানে 1/-1, তার মানে হচ্ছে -1। সোজা কথা, -1/(-1) করলে -1ই থাকে, দুঃখিত। তাহলে এইটুকুর বদলে কি থাকলো, -1 থাকলো। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 3 2 5, 5-এর পাওয়ার -1, তার মানে 1/5 হচ্ছে আনসার। 5 ইনভার্স বা 5-এর পাওয়ার -1 মানে কি 1/5। সহজ আছে এগুলা, কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা ছোট প্রশ্ন, আর চাকরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে এটা বিসিএস এ আসছে, প্রাইমারিতে আসতে পারে, বা এটি অন্যান্য পরীক্ষায় আসতে পারে। আজকের ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে মানে সূচকের সমাধান, ওটাই আমরা করাবো, আগে এটা শেষ করি। এখন একটা মজার কোশ্চেন দেখবো, এটা বিশেষ করে নিবন্ধন পরীক্ষায় আসে, এই 40 নম্বর কোশ্চেন, 19-এর কোশ্চেন বোর্ড বইয়ে, এটা নিবন্ধনে অনেকবার, মানে 2-3 বার আসছে আর কি। জেড ইনভার্স এক্স, এক্স ইনভার্স, দেখেন এক্স ইনভার্স তার মানে কি 1/(x)^1, তার মানে কি 1/(x). তাহলে এক্স ইনভার্স মানে হচ্ছে 1/(x), ওয়াই ইনভার্স মানে হচ্ছে 1/(y), জেড ইনভার্স মানে হচ্ছে 1/z। এটা আমরা লিখতে পারি। ভালো করে খেয়াল করেন, এক্স ইনভার্স মানে কি 1/(x), ওয়াই ইনভার্স মানে কি 1/y, জেড ইনভার্স মানে কি 1/z। এবার ওয়াইটা উপরে আছে, এক্সটা নিচে আছে, জেডটা উপরে আছে, ওয়াইটা নিচে আছে, এক্স উপরে আছে, জেড নিচে আছে। এবার ভালো করে খেয়াল করেন, 3টা রুট আছে, এই 3টা রুট না রেখে আমরা কি করতে পারি, একটা রুট নিয়ে আসতে পারি, y/x, z/y, আর x/z। এবার দেখেন এক্স এক্স কাটা, জেড জেড কাটা, ওয়াই ওয়াই কাটা, তাহলে ভিতরে সব কাটাকাটি করার পর অন থাকে, তার মানে 1 হচ্ছে আনসার। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এক্স ইনভার্স কে ভাঙাইলেন, ওয়াই ইনভার্স কে ভাঙাইলেন, জেড ইনভার্স কে ভাঙাইলেন, তারপর জাস্ট ক্যালকুলেশন করলেন, ঠিক আছে। বুঝতে পারছে কিনা, বুঝতে পারছি কিনা। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনে যাব কিনা।
নেক্সট কোশ্চেনটা হচ্ছে 41 মাইনাস n মাইনাস 2। এবার খেয়াল করি, দুঃখিত একটা ফোন আসলো, 1 মিনিট। ওকে, দেখেন এখানে বলছি কি এটা ঠিক থাকুক, আমরা এই 4 কে লিখতে পারি কি 2 এর স্কোয়ার। দেখেন এই 4 কে লেখা যায় 2 এর স্কোয়ার। এবার এটাকে এভাবে রেখে দিচ্ছি, এখানে ভিত্তি কত 2, এখানে ভিত্তি কত 2, তাহলে ভিত্তি এক হয়ে এবং গুণাকার আছে, তাহলে পাওয়ার কি হবে, পাওয়ার যোগ হয়ে যাবে। আবার খেয়াল করেন, আমরা এই সাইডের এই পার্টটাকে মানে এই পদটাকে ঠিক রাখছি, জাস্ট 4 কে ভাঙাইলাম 2 এর স্কোয়ার। এবার এই গুণাকারে আছে ভিত্তি একই, তাই পাওয়ার যোগ হয়ে গেল। ওকে, প্লাস 2 মাইনাস 2 কাটা যায়, তাহলে থাকে কত এখানে 3 গুণন 2 এর পাওয়ার n মাইনাস 2 এর পাওয়ার n। এখন দেখেন এই পদেও 2 এর পাওয়ার n আছে, এই পদেও 2 এর পাওয়ার n আছে, তাহলে 2 এর পাওয়ার n কমন যায়, তাহলে এখানে একটা 3 থাকে। এখান থেকে 2 এর পাওয়ার অন মানে 2 এর পাওয়ার n কমন না কি থাকে, একটা 1 থাকে। ভালো করে খেয়াল করেন, এই লাইনটা অনেকে বোঝে না। 2 এর পাওয়ার n আপনি দুইটা পদ থেকে কমন নিছেন, কমন না মানে কি ভাগ করা, এখানে একটা 3 থাকতেছে, এখানে একটা 1 থাকতেছে, তাহলে 2 এর পাওয়ার n এখান থাকে কত 3 মাইনাস 2 মানে হচ্ছে, সরি 3 মাইনাস 1 মানে হচ্ছে 2। এবার ভিত্তি একই এবং গুণাকারে আছে, এই 2 এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে কি হবে n প্লাস 1, এটা হচ্ছে आंसर। তাহলে আরেকবার বুঝাই, 4 কে লিখলাম 2 এর স্কোয়ার, ভিত্তি একই এবং গুণাকারে আছে, পাওয়ার হইলো যোগ, 2 2 কাটা গেল, এই দুইটা পদ থেকে 2 এর পাওয়ার n কমন নিলাম, এখানে একটা 3 থাকবে, এখানে মাইনাস 1 থাকবে, 3 থেকে 1 বিয়োগ করলে কত হয় 2, তারপর হচ্ছে ভিত্তি একই এবং গুণাকার আছে, পাওয়ার যোগ করে দিলাম, শেষ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছি কিনা বলেন? বুঝছি কিনা? এটাও কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। এটা এটা যদি না বোঝেন তাহলে বড় বড় প্রশ্নগুলো বুঝবেন না। এবার হচ্ছে 42 43, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। এটার বেসিকও দেখাবো, শর্টকাটও দেখাই দেবো এটা, হ্যাঁ। আচ্ছা, এই প্রশ্নটা একটু মনোযোগ দিতে হবে। এখানে আমি 42 এবং 43 দেখাবো, দুইটাই বিশেষ করে নিবন্ধন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মানে ম্যাথের কিছু কিছু বিষয় আছে বা কিছু কিছু অঙ্ক আছে যেগুলো কোনটা কোনটা পরীক্ষা আসবে এটা বলা যায়, মানে কোন কোন পরীক্ষায় কোনগুলো আসে। প্রাইমারিতে 1 ধাঁচের প্রশ্ন বেশি আসে, মানে ম্যাথ কিন্তু সবই একই, যে ম্যাথ বিসিএস এ আসে ওই ম্যাথ প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে, এটিওতে আসে, সমাজসেবায় আসে, মানে ঘুরে ফিরে একই। কিন্তু কিছু কিছু টাইপের অঙ্ক আছে যেগুলো কম বেশি করে আসে, তো যাই হোক নিবন্ধন এগুলো একটু বেশি আসে। তো আমরা শুরু করি, ফার্স্টে এটা রেখে দিলাম আমরা এভাবে করে, এই 4 কে লেখা যায় 2 এর স্কোয়ার, আর 2 এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে। আচ্ছা, এটাকে এভাবে রেখে দিই, পরে কাজ করি তাহলে ভালো হবে, রেখে দিলাম। এখন ভিত্তি একক এবং গুণাকার আছে, তাহলে পাওয়ার যোগ হবে, এটার পাওয়ার কিছু নেই মানে 1, ভিত্তি একক এবং ভাগাকার আছে, পাওয়ার বিয়োগ হবে, প্রথম পাওয়ার বিয়োগ দ্বিতীয় পাওয়ার, এখানেও 2, এখানেও 2, ভাগ চিহ্ন, তাহলে প্রথম পাওয়ার বিয়োগ দ্বিতীয় পাওয়ার। এবার ক্যালকুলেশন করেন, 2 এর 3, তাহলে n প্লাস 3, এখানে কত হয় 2 টু দি পাওয়ার n প্লাস 1। এই লাইন পর্যন্ত জাস্ট সূত্রের কাজ করছি, দুইটা কাজ করছি, এখানে গুণের সূত্রে যোগ হয়েছে আর ভাগের সূত্রে বিয়োগ হয়েছে, আর কোনো কাজ করি নাই। এখন এখানে একটা n আছে, n এর মান কি আমি জানি? জানি না। তাহলে আমি যেহেতু n এর মান জানি না, আমি কিভাবে সরল করব? আমার তো n এর মান জানাই নাই, তাহলে আমি সরল করব কিভাবে? তাহলে যেহেতু n এর মান আমরা জানি না, এমন ভাবে কাজ করতে হবে যেন n টা না থাকে, মানে এখান থেকে n টাকে তাড়াই দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তাহলে কিভাবে বাদ দেওয়া যায়? সূত্রের সাহায্যে আমরা বাদ দিব, একটু ভালো করে খেয়াল করেন সবাই। এখানে কি আছে? যোগ আছে, গুণ থাকলে যোগ হয়, আবার যোগ থাকলে কি
গুণ আকারে লেখা যায়। টু টু দি পাওয়ার এন প্লাস ফোর কে লেখা যায় টু এর পাওয়ার এন গুণন টু এর পাওয়ার ফোর, এটা লিখতে পারি না আমরা? এই যে দেখেন, আপনি এটা থেকে এটা করতে পারেন, যোগ থাকলে গুণ হয়, আবার গুণ থাকলে আপনি যোগ করতে পারেন। আপনি এই পাশ থেকে যেমন এই পাশে আসতে পারবেন, এখান থেকে এখানেও যেতে পারবেন, আপনার ইচ্ছা। প্রয়োজন বোধে এটা আমরা কাজ করব। তাহলে এটা ভাঙাইলাম সেম ভাবে, এখানে কি যোগ চিহ্ন পাওয়ারের মধ্যে, তাহলে কি হবে টু টু দি পাওয়ার এন গুণন টু কিউব, আর নিচে কি হবে এখানেও সেম অবস্থা টু টু দি পাওয়ার এন গুণন টু এর পাওয়ার ওয়ান। যোগ আছে তাই গুণ, যোগ আছে তাই গুণ, যোগ আছে তাই গুণ। এবার দেখেন এখানেও টু এর পাওয়ার এন আছে, এখানেও টু এর পাওয়ার এন আছে, কমন যায়। টু এর পাওয়ার এন যদি কমন নেই তাহলে টু এর পাওয়ার ফোর মাইনাস টু কিউব, আর এখানে টু এর পাওয়ার এন তো থাকলো, এই টু এর পাওয়ার এন টু এর পাওয়ার এন কাটা, দেখেন এখানে এন এর কোনো টার্মই নাই। সরল মানে কি, একদম কেটে সব শেষ করে সেটা অ্যান্সার নিতে হবে। তো এন যদি থাকে তাই অ্যান্সার কিভাবে মিলাবো, এনটাকে বাদ দিতে হবে, তারাই দিতে হবে। এবার দেখেন টু এর পাওয়ার ফোর মানে কি 16, টু এর কিউব মানে কি 8, তাহলে ফোর হচ্ছে অ্যান্সার। এটা হলো আপনার বেসিক নিয়ম, সূত্রের সাহায্যে, না বুঝলে আমাকে বলতে পারেন। কিন্তু এই প্রশ্নগুলা পরীক্ষার হলে আরো সংক্ষেপে করা যাবে। ধরেন এটা নিবন্ধন পরীক্ষায় আসছে, এটা তো বুঝতে পারছেন, এটা আমি মুছে দিলাম। হ্যাঁ, আমি অন্য একটা স্টাইল দেখাই দিই, ওটা শিটে নাই, ওটা আপনারা নোট করে রাখতে পারেন, সহজ জিনিস। এই টাইপের যে কোশ্চেন আছে সূচকের, আমরা যেটা করব সবসময় এন এর মানটা জিরো বসাই দিব। এন সমান কত বসাবো, জিরো বসাবো। মানে এই টাইপের কোশ্চেন থাকলে আমরা এন সমান জিরো বসাবো। দেখেন এন এর মান জিরো বসান, এন এর মান জিরো বসান, জিরো প্লাস টু, তাহলে এখানে থাকে কত টু টু দি পাওয়ার ফোর, এখানে কত থাকে 4 দুগুণে 8, এখানে থাকে কত 4, 2 এর স্কয়ার করলে 4 ভাগ 2 তার মানে 2, 2 এর স্কয়ার করলে কত হয় 4, 4 ভাগ 2 মানে 2। তাহলে n সমান 0 বসায় যদি আমরা কাজ করি তাইলেও হবে। এটা একটু নোট করে রাখেন, সাইডে লিখে রাখেন, শিটে লিখে রাখেন যে n সমান 0 বসাইতে হয়। নেক্সট কোশ্চেন, আচ্ছা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, ওয়াইফাই ঝামেলা করে মাঝে মাঝে, একটু বলবেন। কারণ এই ক্লাসগুলো তো আপনারা আরো পরে রেকর্ড দেখবেন, 6 মাস পরে দেখবেন, তো এখন যদি ক্লিয়ার না দেখা যায় তখন তো ঝামেলা হবে। ওকে 43, এটা যদিও আপনাদের কাজ ছিল তারপরে করে দিচ্ছি। 35, এটা এখন দেখেন কি কাজ করা যায়। আচ্ছা বিদ্যুৎ চলে গেছে, দেখা যাচ্ছে অনেক, মানে অল্প করে হলে একটা লাইট আছে ওটা দেখা যাচ্ছে, যাই হোক। বাহ, বিদ্যুৎ তো খুব ভালো চলে আসছে, এটা ঠিক রাখলাম আমরা। হ্যাঁ, যে একেবারেই কাজ করে, এখানে কি চিহ্ন, যোগ চিহ্ন, তাহলে এখানে লিখতে পারি 5 টু দি পাওয়ার n গুণন 5 এর স্কয়ার। এটা কি চিহ্ন, বিয়োগ চিহ্ন, তাহলে কি হবে ভাগ হবে, 5 টু দি পাওয়ার n ভাগ 5 টু দি পাওয়ার 1। যোগ ছিল গুণ হইছে, বিয়োগ ছিল ভাগ হইছে, আরো সহজ। 5 দিয়ে 35 কে ভাগ করলে 7, তাহলে 5 টু দি পাওয়ার n 5 এর স্কয়ার, 7 গুণন 5 টু দি পাওয়ার n, 4 গুণন 5 টু দি পাওয়ার n। দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে, ওকে নো প্রবলেম। এবার এখানেও 5 টু দি পাওয়ার n আছে, এখানেও 5 টু দি পাওয়ার n আছে, কমন যাচ্ছে, এখানে থাকতেছে 5 এর স্কয়ার, আর এখানে থাকতেছে এটা, এটা কাটা যায়, 5 5 25 যোগ 7 32, 8 অ্যান্সার। বুঝছি না বলেন।
এটা বুঝতে পারছি? 43। আচ্ছা, এখন যে কোশ্চেনটা দেখাবো ওটা বিসিএস এর রিটার্ন পরীক্ষা আসছে। 17তম না কত জানা বিসিএস এর রিটার্ন পরীক্ষা আসছে, নাইটের বোর্ড বইয়ের ম্যাথ। কত নাম্বার? 44 নাম্বার, হুবহু নাইটের বোর্ড বইয়ের অঙ্ক। এটা আসছে আপনার বিসিএস এ লিখিত পরীক্ষা। হ্যাঁ, যাই হোক আমরা করানো শুরু করি। 3 টু দি পাওয়ার m প্লাস 1 ভাগ m প্লাস 1 3 টু দি পাওয়ার m মাইনাস 1 ব্র্যাকেটের বাইরে হচ্ছে প্লাস 1। ওকে, শুরু করি। তো আমরা যেটা করতে পারি ফার্স্ট, আর এই ভিতরের পর বাইরের পর গুণ হয় আমরা জানি। তাহলে এবারে গুণ করলে m স্কয়ার, m আর মাইনাস 1 করলে মাইনাস 1। এই 9 কে লেখা যায় 3 এর স্কয়ার। ভিতরের পর বাইরের পর গুণ করে এই যে m প্লাস 1 গুণন m মাইনাস 1, তার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তার মানে m স্কয়ার মাইনাস 1। তাহলে আমি লিখতে পারি সরাসরি m স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, এবার যেটা করা যায় ঠিক থাকুক, ভিতরের পর বাইরের পর গুণ 2m প্লাস 2। ওকে, এবার দেখেন এখানেও 3, এখানেও 3, ভাগ চিহ্ন, এটা কিন্তু ভাগ চিহ্ন। তাহলে বিয়োগ হবে, এই উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার, প্রথম পাওয়ার বিয়োগ দ্বিতীয় পাওয়ার, মাঝখানে ভাগ চিহ্ন আছে। এটা একটা ভাগ চিহ্ন কি মাঝখানে, এই যে ফ্র্যাকশন মানে ভাগ। তাহলে কি উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার, অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। সো এটা 1। না বুঝলে বলবেন। আর লাইন করাতে এখানে দেখা যাচ্ছে না, যদিও 3 টু দি পাওয়ার দেখা যায়, দেখা যাচ্ছে m প্লাস 1 মাইনাস m স্কয়ার প্লাস m, এই যে ব্র্যাকেট তুলে দিচ্ছি আমি, ভাগ মাইনাস m স্কয়ার প্লাস 1। ওকে, এবার লাস্ট কাজ দেখেন, 3 মাঝখানে ভাগ চিহ্ন, তাহলে এই পাওয়ার বিয়োগ এই পাওয়ার, 3 টু দি পাওয়ার প্রথম পাওয়ারটা লিখি m প্লাস 1 মাইনাস m স্কয়ার প্লাস m বিয়োগ দ্বিতীয় পাওয়ার যেটা 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার প্লাস 1। ঠান্ডা মাথায় করতে হবে, লিখিত পরীক্ষার অঙ্ক তো একটু বড়, এগুলো করলে এগুলো তো আসতে পারে, বলে দেয় না। এবার এই ব্র্যাকেট তুলে দেন, তাহলে মাইনাস 2m, ভিতরে সবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, কাটাকাটি করেন, মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার, m আর n যোগ করলে 2m, এই 2m মাইনাস 2m কাটা, তারপর হচ্ছে আর কি বাকি আছে, এই মাইনাস 1 প্লাস 1 কাটা থাকে একটা মাইনাস 2, এইটা থাকতেছে অবশিষ্ট, তার মানে 1/3 স্কয়ার, তার মানে 1/9। এটা হচ্ছে आंसर। এখন না বুঝলে আমাকে বলতে পারেন, না বুঝলে বলতে পারেন। বুঝতে পারছি? ওকে, নেক্সট কোশ্চেন। পঁয়তাল্লিশ নাম্বার, এটা না করিলে হয়, আপনারা বুঝবেন, তারপরে করাই দিচ্ছি। প্রমাণ করো
এবিসি 1/c, এটা সমাধান প্রমাণ করতে হবে। মানে এটা তো 90 বোর্ড বইয়ের কোশ্চেন, যেভাবে ছিল সেভাবে লিখছি। পরীক্ষায় তো এভাবে আসবে না, পরীক্ষায় বলবে যে এটার মানটা কত, তখন অন প্রমাণ মানে অন বের করতে হবে, মানে অ্যান্সারে অন থাকবে অপশনে। তো আমরা শুরু করি। এটা হচ্ছে কত, বাম পক্ষ দিয়ে শুরু করি। এটা তার মুছে দিলাম এখন। তো বৃত্তি এবং ভাগাকার আছে, ভিতরে পাওয়ার বিয়োগ, এটাকে মানলাম। এখানেও সেম ভাবে b মাইনাস সি, এখানেও সেম ভাবে c মাইনাস a 1/c। এবারে ভিতরে পাওয়ার বাইরের পাওয়ার গুণ হবে, তাহলে এটা দেখেন একটু, a মাইনাস b গুণন 1/ab, তাহলে আলটিমেটলি হচ্ছে a মাইনাস b ভাগ ab, তাই না? তো উপরে a মাইনাস b ভাগ ab, সেম ভাবে উপরে b মাইনাস c ভাগ bc, c মাইনাস a ভাগ c, তাই না? ওকে, তারপর ভালো করে খেয়াল করি একটু, এখানেও ভিত্তি x, এখানেও ভিত্তি x, এখানেও ভিত্তি x, ভিত্তি আকারে এবং গুণাকার আছে, তাহলে অবশ্যই পাওয়ারটা কি হবে, যোগ হবে। দেখেন ভিত্তি একই এবং গুণাকারে আছে, পাওয়ারটা কি হবে, যোগ হবে। ওকে, ab bc c এর লসাগু হচ্ছে abc, এর দিকে ভাগ করলে থাকে c, c এর সাথে a মাইনাস b গুণ, এর দিকে ভাগ করলে থাকে a, এর সাথে b মাইনাস c গুণ, এর দিকে ভাগ করলে থাকে একটা b, c মাইনাস এর সাথে গুণ, c মাইনাস c। ওকে, তারপর এখানে নিচে দেখা যায়, এটা হচ্ছে ac মাইনাস bc, ab মাইনাস ac, সব গুণ করে দেন, bc মাইনাস ab, ac ac কাটা, মাইনাস bc প্লাস bc সব কাটা যায়, উপরে থাকে 0, উপরে থাকে 0, নিচে এটা, উপরে সব যোগ বিয়োগ করলে 0 থাকে। তাহলে এইটুকু মানে কত, 0 কে কোন কিছু ভাগ করলে 0ই হয়, তার মানে x টু দি পাওয়ার 0, তার মানে 1 সমান ডান পক্ষ, তাই না? সমান ডান পক্ষ। 45 বুঝছি কি না? এবার 46 নাম্বার মহা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা বুঝতে পারছি, কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এটা এখন কত করাবো আমি, 46। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষায় আসে প্রচুর পরিমাণে, অনেক আসলো, এটা আসার কোনো শেষ নাই। প্রশ্নে বলছে দেখাও যে এক্স ওয়াই জেড কত, কিন্তু পরীক্ষা হলে এরকম আসবে, প্রিলি পরীক্ষাতে এখানে মান 1, এই ধরনের প্রশ্ন দেখলে অ্যান্সার 1 বসাই দিবেন, মুখস্থ করার প্রশ্ন দরকার নেই, বাট এটা অ্যান্সার 1ই হবে, এরকম প্রশ্ন দেখলে 1ই হবে অ্যান্সার। তো সেটা দেওয়া আছে কি, দেখাও যে এটার মান 1, কিন্তু আমাদের তো ওরকম প্রশ্ন আসবে না পরীক্ষা, আমাদের বলবে কি যেগুলো যদি এরকম হয় এক্স ওয়াই জেড এর মান কত। তো এই ম্যাপটা আপনি এখান দিয়ে শুরু করলে মিলাইতে পারবেন, এখান দিয়ে শুরু করলে মিলাইতে পারবেন, এখান দিয়ে মিলাইতে পারবেন। দেখেন শুরু করেন, দেয়া আছে এটা দিব আর x সমান b, এই এর মান বসাইবেন, এই এর মান হলো c টু দি পাওয়ার z, বসান এর জায়গায় বসান c টু দি পাওয়ার z, ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার গুণ করেন xz। এবার c এর মান বসান, c এর মান হলো b টু দি পাওয়ার y, তাহলে বসান b টু দি পাওয়ার y, এবার ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার গুণ করেন xyz সমান b, এই b এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তো বৃত্তি বৃত্তি মিলে গেলে কাটা যায়, পাওয়ার আর পাওয়ার সমান হয়, তাহলে দেখেন xyz এর মান হচ্ছে 1, অ্যান্সার মিলে গেছে। তাহলে আমি এখান দিয়ে শুরু করে অ্যান্সারটা মিলাইলাম। আমি যখন এখান দিয়ে যদি শুরু করি তাহলে নিতে পারবো, দেয়া আছে আবার দেখেন এখান দিয়ে শুরু করে মিলাইলাম। এবার কি বীর মান বসান, বীর মান কি টু দি পাওয়ার x, তাহলে উপরে হয় কি xy সমান c। এবার এর মান বসান, এর মান হলো c টু দি পাওয়ার z,
তাহলে c টু দি পাওয়ার x y z সমান c টু দি পাওয়ার 1 এখানেই বসান একবারে। তাহলে c c কাটা যায়, x y z সমান হচ্ছে 1। আপনি এখান থেকে নিজে করে দেখেন, তাও মিলবে 1 হবে। তিনটা যে কোনোটা দিয়ে মিলানো যাবে। এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে এটা একদমই ইম্পর্টেন্ট, লিখে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝছি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন। এবার আমরা করব সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, টাইপ 4। টাইপ 4 হচ্ছে সূচকের সমাধান। সমাধান করার জন্য দুইটা সূত্র অ্যাপ্লাই করব বেশি, যে বৃত্তি একই থাকলে বৃত্তি কাটা যায়, পাওয়ার আর পাওয়ার সমান লিখতে হয়। পাওয়ার একই থাকলে বৃত্তি বৃত্তি কাটা যায়। কি বললাম আবার আমরা রিপিট করি, বৃত্তি একই হলে বৃত্তি বৃত্তি কাটা যায়, পাওয়ার পাওয়ার সমান লেখা যায়। পাওয়ার সমান হলে পাওয়ার পাওয়ার কাটা যায়, বৃত্তি বৃত্তি সমান লেখা যায়। সূত্র নাম্বার 11 আর 12। তো সূচকের সমাধান করার কিছু নিয়ম আছে, এটা লিখে রাখতে পারেন। ধরেন এক্সট্রা পাওয়ারে আছে, মানে এক্স এর পজিশনটা পাওয়ারে, তাহলে আপনি দুই পাশের বৃত্তি মিলাইবেন। আবার যদি এক্স এর পজিশনটা হচ্ছে বৃত্তিতে হয়, তাহলে দুই পাশের পাওয়ার মিলাইবেন। এই লাইন দুটো লিখে রাখেন খাতায়। যেমন সাপোজ এরকম যদি হয়, এক্স এর পজিশন কোথায়, নিচে, তাহলে উপরে পাওয়ার দুটো মিলাই দেবো দুইটার। আবার যদি এরকম হয়, সাপোজ আমি বলতেছি, ঠিক না, এক্স এর উপরে, দুই পাশের বৃত্তি মিলাইবেন। তাহলে এক্স যেখানে থাকবে তার বিপরীতটা মিলাবো, এক্স যেখানে থাকবে তার বিপরীতটা মিলাবো। এক্স নিচে থাকলে উপরে পাওয়ার মিলাবো, এক্স উপরে থাকলে নিচের সংখ্যা মিলাবো। এই ধান্দাটা আমাদের করতে হবে এখানে। তো দেখেন একটা ম্যাথ করাই, এবার দিয়ে শুরু করি। 48 x টু দি পাওয়ার 4 সমান 81, x এর মানটা চাইছি। x এর পজিশনটা কোথায়, কথা বলেন না, x এর পজিশনটা কোথায়, x এর পজিশনটা হচ্ছে নিচে, তাহলে উপরে পাওয়ার মিলাইতে হবে। এখানে 4, তাহলে এখানে পাওয়ার 4 বানান। কত এর পাওয়ার 4 দিলে 81 হয়, 3 এর পাওয়ার 4 দিলে 81 হয়। 3 এর পাওয়ার 4 মানে 3 কে আমরা 4 বার গুণ করব, তাহলে 81 হবে। এবারে পাওয়ার কাটা গেল, অ্যানসার শেষ। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে 49 4 টু দি পাওয়ার 8 সমান 8 হলে x এর মান কত? ভাই x কোথায়, কথা বলে না, x উপরে, তার নিচের বৃত্তি মিলাইতে হবে। তাহলে এখানে এটা থাকলো 8 কে, আচ্ছা এখানে আছে 4, 8 কে কি আমরা সরাসরি 4 কোনো কিছু বানাতে পারতেছি না। তাহলে যেটা করতে পারি, এই 4 কে লেখা যায় 2 এর স্কয়ার, 8 কে লেখা যায় 2 এর কিউব। তাহলে ভিতরের পর বাইরের পর গুণ হইলো, এখানেও 2 এখানেও 2, বৃত্তি মিলাই ফেলছি। তাহলে কত হবে, পাওয়ার সমান পাওয়ার, তাহলে x সমান হবে কত, 3/2। তাহলে এই দুইটা মান যদি কম্পেয়ার করি, x নিচে ছিল, উপরের সংখ্যা মিলাইছি, x উপরে ছিল, নিচের সংখ্যা মিলাইছি। এটা মনে রাখলে এই ম্যাথ জীবনে ভুল হবে না, গ্যারান্টি। ঠিক আছে, এটা জীবনে ভুল হবে না। মাঝে যদি দেখেন আমি চলে যাবো 52 নম্বরে, ইম্পর্টেন্ট কোশ্চেনে চলে যাবো। এগুলাই বেশি পরীক্ষাতে আসে, বিশেষ করে বিসিএস এ প্রচুর আসে। 52টা বিসিএস আসছে। x এর মানটা চাইছি এই সমীকরণ থেকে। তো x এর পজিশনটা কি উপরে, তার নিচের বৃত্তি মিলাই ফেলবো আমরা। আর 25 কে 5 বানানো সহজ নাকি 5 কে 25 বানানো সহজ? 25 কে 5 বানানো সহজ। 25 কে লেখা যায় 5 এর স্কয়ার। তো যা আছে তাই থাকুক। ভিতরের পর বাইরের পর গুণ করেন, 2 দুগুণে 4x, 3 দুগুণে 6, 5 5 বাদ। আমাদের টার্গেট থাকবে ভাই নিচে বৃত্তি মিলানো, আবার অথবা x নিচে থাকলে উপরের সংখ্যা মিলানো, মানে পাওয়ার মিলানো। এবার এই পাওয়ার সমান এই পাওয়ার, তাহলে ওই 3x এই পাশে বিয়োগ হয়ে যাচ্ছে, এই 6 এই পাশে বিয়োগ হয়ে যাচ্ছে, অতএব x এর মানটা হচ্ছে 0। এটা বুঝতে পারছি? এটা বুঝলে এখান থেকে অনেকগুলো প্রশ্ন পাবেন, কমন পেতে পারেন এই এক স্টাইলে।
53 নাম্বার নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ের কোশ্চেন নিবন্ধনে আসছে x plus 1 cube root of 3 2x minus 1 x টা চেয়েছে তো এটা নিবন্ধনের ভালোই দুইবার আসছে তো রুট কে ভাঙাবো তাহলে রুট কে ভাঙালে ভিতরে পাওয়ার হাফ হবে গতকালকে মানে গত ক্লাসে শিখেছি মনে আছে এই কিউ রুট কে ভাঙালে কি পাওয়ার 1/3 হয় মনে আছে না থাকলে বলতে পারেন তাহলে এখানে রুট ভাঙাইয়া হাফ লিখলাম কিউ রুট ভাঙাইয়া 1/3 লিখলাম ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয় তাহলে উপরে হয় x প্লাস আর নিচে হয় 2 উপরে হয় 2x 1 নিচে হয় 3 মানে এইটা গুণ করে দেখেন এখন দেখেন আমাদের যে টার্গেট ছিল সেটা হয়ে গেছে এটা বাদ চলে যাবে x plus 1 ভাগ 2 2x minus 1 ভাগ 3 আর গুণ করেন 2 দুগুণে 4x 2 কে 2 3x plus 3 3x এর পাশে বিয়োগ হবে এই 2 এর পাশে যোগ হবে অতএব x এর মানটা হবে 5 দেখেন বুঝছেন কিনা তাহলে রুট কে ভাঙাইলে হাফ হইলো কি রুট কে ভাঙাইলে 1/3 হইলো ভিতরে পাওয়ার বাইরে গুণ করলে এইটা ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ করলে এইটা ভিত্তি ভিত্তি মিলে গেছে কাটা পাওয়ার সমান পাওয়ার এবার তো সলিউশন করব ঠিক আছে নেক্সট 54 নম্বর কোশ্চেন যদি 125 ওকে দেখেন এটা সমান মান হইলে x এর মানটা বের করতে বলছি তাই তো সমাধান তো এটা মুছে দিলাম 125 কে ভাঙানো যায় 5 এর কিউব আর এই রুট দিলে পাওয়ার হয় হাফ কি করছি বলেন তো 125 কে লিখলাম 5 এর কিউব রুট দিয়ে পাওয়ার হাফ দিলাম ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার গুণ করে 2 কাটা যায় 5 এর কিউব গুণ 5 টু দি পাওয়ার x লিখতে এবার গুণাকার আছে তাহলে পাওয়ার কি হবে যোগ গুণ এবার এখানে একটা মজার বিষয় শিখবো এই বিষয়টা পরবর্তী 2-3টা ম্যাথে কাজে লাগবে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি x টা উপরে আছে তাই তো আমরা দেখতে পাচ্ছি x এর পজিশনটা হচ্ছে উপরে x এর পজিশন কি উপরে তাহলে নিচের সংখ্যা মানে ভিত্তি বলে লিখতে হবে এখানে 5 আছে বাট এখানে তো 5 নাই কিভাবে কি করতে পারে আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে 1 হয় তাহলে 5 এর পাওয়ার 0 হলে 1 হবে তাহলে যখনই 1 থাকবে তাহলে আমার যে জিনিসটা লাগবে তার পাওয়ার 0 দিয়ে দেব আমার এখানে 5 লাগে 5 এর পাওয়ার 0 দিয়ে দেব কারণ দেখেন এই অনেক পরিবর্তে লেখা যায় 5 এর পাওয়ার 0 মানে যখনই 1 থাকবে আর আমার ভিত্তি বলে দিতে হবে যে ভিত্তিটা লাগবে তার পাওয়ার 0 দিয়ে দেব কারণ 5 এর পাওয়ার 0 মানে 1 5 5 কাটা গেল 3 plus x equal to 0 অতএব x এর মানটা হবে -3 বুঝতে পারছি আমরা এই কনসেপ্টটা কি বুঝতে পারছি হাই রে আমার স্টুডেন্ট এত স্টুডেন্ট ক্লাস করে বড় কি বলবো আর 55 টু দি পাওয়ার x সমান 1 এখান থেকে আমাদের x এর মানটা চাইছে তো আমাদের কি করতে হবে দুই পাশে ভিত্তি মিলাইতে হবে এই পাশে ভিত্তি হলো x সরি ভিত্তি হলো a দুঃখিত আরেকবার বলছি এখান থেকে আমাদের কার মান চাইছে x এর মান চাইছে তাহলে নিচে ভিত্তি হলো a x উপরে আছে তাহলে নিচেটা নিতে হবে এই 1 কে লেখা যায় a টু দি পাওয়ার 0 ওই সূত্র মতো a কাটা যায় x এর মানটা যেমন 56 নম্বর এটা নিবন্ধনের কোশ্চেন এখানে বলছে বলে a এর মানটা চাইছে এখানে আর x চাই এখানে চলক হলো a তাহলে এটা দেখে গেছে a হলো উপরে তাহলে নিচেরটা মিলাইতে হবে এখানে ভিত্তি কত x/2
এই প্রশ্নে কিন্তু এক্স চাই নাই, এখানে সমাধান করে এর মানটা বের করতে হবে, তার মানে এখানে চলক হলো এ। ওকে, তাহলে এই ভিত্তি x/2 ওই পাশে x/2 লাগবে, তাহলে একের পরিবর্তে লেখা যায় x/2 এর পাওয়ার 0। এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি আমার যে ভিত্তি লাগবে তার উপর 0 দিলে আমরা সবসময় এটা লিখে ফেলতে পারবো। ভিত্তি লাগে x/2 x/2 এর পাওয়ার 0 দিলে এটা 1 পেয়ে যাবো, তাই না? কাটা যাচ্ছে a + 1 = 0, তাই মানটা হচ্ছে -1। দাদা শীতের 17 নাম্বার দাদা ইম্পর্টেন্ট, 17 নাম্বার শীতের উচ্চ পরিমাণের পরীক্ষাতে আসে। শীতের 17 দাগা না সবাই? এই কোশ্চেনটা অনেকে পড়তে ভুল করে, এটা অনেকে পড়তে ভুল করে। তো আমাদের এটা দেয়া আছে x² মান বের করতে বলছে, এটাকে লেখা যায় 1/x⁴ x⁻³ তখন 1/x³, এটাকে লেখা যায় 1/1000। কিভাবে পাটিগণিতে শিখেছিলাম, দশমিক থেকে ভগ্নাংশ বানানোর নিয়মটা কি? দশমিক বাদ দিয়ে লবে লিখতে হয়, দশমিকের পর 3 ডিজিট, একের পর 3 শূন্য। 1/x³ সমান, এটা এই পাশে নিয়ে যান প্লাস হয়ে যাবে, আর গুণ করেন x³ সমান হচ্ছে 1000, x³ ঠিক থাকলে এটাকে লেখা যায় 10³। হ্যাঁ, এটা কাটা যায়, x এর মান হচ্ছে 10। এবার হচ্ছে শীটে তাকান, অপশনে দেখেন 10 আছে, অনেকে x ভেবে 10 দাগায়, বাট প্রশ্নে কিন্তু x চাই না, x এর স্কয়ার চেয়েছে। অনেকে এখানে এসে স্টপ করে দেয় ম্যাথটা করা, ভুল করা যাবে না। এখানে খেয়াল করেন x² চেয়েছে, তাহলে x সমান যদি 10 হয় দুই পাশে বর্গ করে দেন, অতএব x² সমান হচ্ছে 100, অ্যানসার হবে 100। অপশনে 100 ও আছে 10 ও আছে, ভুল করা যাবে না, অপশন থেকে তাকাইতে হবে অপশন। বুঝে দিব? না বুঝলে সরাসরি কমেন্টে জানান। ফোনে নাই চার্জ, আমাদের তো আরো প্রায় 10 মিনিট লাগবে চার্জের ব্যবস্থা করতে লাগবে, সময় দেন আমাকে 1 মিনিট। বিপদে বললাম আজকে, আবার দেখি কিভাবে কি করা যায়। একটু সময় দেন আমাকে, আমি একটু ফোনটা চার্জ দিয়ে গেছি, তারপর ক্লাস। আসলে দুঃখিত, একটু সময় দেন আমাকে। তাইলে রিস্ক মুক্ত থাকবো, তাহলে তো আবার ঝামেলা হলো, মাইক্রোফোন থাকবে না। ওকে, একটু জোরে কথা বলতে হবে এখন। মাইক্রোফোনের যে পোর্ট, চার্জারের একই পোর্ট, মাইক্রোফোনটা খুলে ফেলতে হয়েছে, কথাটা শোনা হচ্ছে কিন্তু এটা আস্তে শোনা যাবে, আমি একটু জোরে বলতে হবে। যাই হোক, খেয়াল করেন 58 নম্বরটা করাই দিব, এটাও বিসিএস এ আসছে। b/a এর পাওয়ার কত? x - 5, তাহলে আমাদের বলছি কি x এর মানটা বের করতে। তো x টা যেহেতু উপরে, দুই পাশের বেস মিলাই দেব আমরা, x কি উপরে, তাহলে দুই পাশের বেস মিলাবো। ভালো করে খেয়াল করেন, এখানে ভিত্তি a/b আর এখানে ভিত্তি b/a, তো এটা ঠিক থাকলো। তাহলে এখন এই ভিত্তিতে a/b বানানো উচিত মিলানোর জন্য। তো এইটাকে আমরা a/b যখন লিখবো, একটা সূত্র পড়ছিলাম যে একটা ভগ্নাংশকে উল্টায় লিখলে পাওয়ারের আগের চিহ্নের পরিবর্তন হয়। আমি যখন ভিত্তি মিলানোর জন্য এই ভগ্নাংশটাকে উল্টায় দিলাম, তাহলে এই যে পাওয়ারটা আমার ছিল, এটা তো পাওয়ার আগে প্লাস চিহ্ন ছিল, এটা এখন মাইনাস হয়ে যাবে। আবারও বলছি, দুই পাশের ভিত্তি বানানোর জন্য এই b/a কে a/b বানাইলাম, তাহলে দেখেন এখন দুই পাশের বেস মিলে গেল, এটা কাটা দেন,
এটাকে উল্টানোর জন্য আমরা উপরে দিয়েছি, সামনে একটা মাইনাস চলে আসবে। x মাইনাস 3 মাইনাস 6 প্লাস 5। এবার ওই x টা এই পাশে নিয়ে আসেন, এই 3 টা এই পাশে নিয়ে যান, তাহলে 2x সমান হচ্ছে 8, অতএব x সমান হবে 4। এই 2 এই পাশে ভাগ হয়ে যাবে। ভালো করে দেখেন বুঝছেন কিনা। অল্প কিছু ম্যাথ আছে, বেশি সময় লাগবে না। 60 নাম্বার, ছোট হইলো ঝাল আছে। ওকে, দেখতে পাচ্ছি এখানে কিউব রুট আছে, এটাকে ভাঙাইলে হয় 1/3, আর এটা এরকম থাকুক। তো এখন আমাদের তো এখান থেকে এর মানটা বের করতে হবে, তাই তো? এখান থেকে সম্ভবত এর মানটা বের করতে হবে, তাই না? আচ্ছা, এর মানটা বের করতে হবে। বাট এখানে আছে 1/3, এই 1/3 কে তাড়ানো যায় কিভাবে, কাটা যায় কিভাবে? দেখেন, আমরা চাইলে পাওয়ারে মানে একটা সমীকরণ উভয় পাশে যে পাওয়ার থাকবে সেই পাওয়ারে একই চিহ্ন গুণ ভাগ করতে পারি। তো আমরা যেটা করব, এখানে তো 1/3 আছে, 1/3 কে কাটার জন্য একটা 3 গুণ করতে হয়, তাইলে 1 হয়ে যায়। তাহলে এখানে একটা 3 গুণ করব। এখন শুধু এই পাশে গুণ করলেই হবে না, আপনি যেমন এই পাশের পাওয়ারে 3 গুণ করেছেন, এই পাশের পাওয়ার কত 1 কিছু নাই, মানে তার সাথে 3 গুণ করতে হবে। আরেকবার বুঝবেন, আমার তো এখানে এর মানটা বের করতে হবে, তাই না? তো এর মানটা আমি কিভাবে বের করব? এখান থেকে 1/3 টা বাদ দিয়ে দিতে পারলে আমার এর মানটা থেকে যাচ্ছে। 1/3 কে বাদ দেওয়ার জন্য এখানে 3 গুণ করলাম, এখানে 3 গুণ করলে এই পাশেও 3 গুণ করতে হবে পাওয়ারে, অবশ্যই পাওয়ারে। এটা কাটা গেল, থাকলো শুধু a। এখানে থাকলো √5 এর কিউব। √5 এর কিউব মানে √5 3 বার গুণ, একবার, দুইবার, 3 বার। এটা আমি মাইনর ক্লাসে ভাঙাইছি। √5 গুণ করলে হয় শুধু 5, তো থাকে 5√5। এটা হচ্ছে आंसर। এটা শীটে করা নাই, করে নিন। 17তম নিবন্ধনে আসছিল এটা, হ্যাঁ 17তম শিক্ষক নিবন্ধনে এটা আসছিল। বুঝাইতে পারছি? এবার একটা এক্সেপশনাল অঙ্ক দেখা, যেমন 61 নাম্বার। আগে যতগুলো অঙ্ক করছি সমীকরণের এই পাশ ছিল, এই পাশ ছিল, কোনো মাঝখানে যোগ বিয়োগ ছিল না, এখন যোগ বিয়োগ আছে। এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানেও 5 টু দি পাওয়ার x আছে, এখানেও 5 টু দি পাওয়ার x আছে, এখানেও 5 টু দি পাওয়ার x আছে। তাহলে 5 টু দি পাওয়ার x আমরা কমন নিতে পারি। এখানে 1 থাকে, এখানে 8 থাকে, এখানে 16 থাকে। এখানে কমন না মানে ভাগ করে, এটাকে ভাগ করলে একটা 1 থাকে, এখানে একটা 8 থাকে, এখানে 16 থাকে। ওকে, তাহলে এখানে কত হচ্ছে 25 না? কে লেখা যায় 5 এর স্কয়ার, দ্বিতীয়ক এবং গুণাকার আছে, পাওয়ার হবে যোগ। এই 1 কে লেখা যায় 5 এর পর 0, 5 5 কাটা যায়, x + 2 = 0, তখন x এর মান -2। এবার 62 মহা ইম্পর্টেন্ট, 62 মহা ইম্পর্টেন্ট, বিশেষ আসছে প্রশ্ন 62। সহজ 44 বিশেষ না, আপনারা তো কোশ্চেনই করেন না, সবই কি বোঝেন না, কি বুঝতেছেন না? সবাই বুঝে যান, সব বুঝলে আলহামদুলিল্লাহ, বাট না বুঝে আবার কেউ বলে না যে বুঝছি। কিউ আছে এখানে না? তাহলে এটা কত? আচ্ছা, এই জিনিসটা দেয়া আছে, এইটা থাকছে। ওকে, তাহলে আমাদের দেয়া আছে, এটা দেয়া আছে। তো ফার্স্টে এই 4th রুট বা চতুর্থ মূলটাকে ভাঙাই। এটাকে ভাঙাইলে কি হয় বলেন তো? এটাকে ভাঙাইলে হয় 1/4, মানে এই যে 4 আর এই রুট, এটাকে যদি আমরা ভাঙাই, 4th রুটকে যদি ভাঙাই 1/4 হয়। আচ্ছা, এই আমাদের কোনো সমস্যা নাই। তাহলে ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ করলে 3/4। দেখেন
এখানে আমাদের চাইছে x⁴ আর এখানে আছে x⁴ তার মানে নিচে একটা 2 বেশি আছে। ধর নিচে লাগবে এরকম, আছে এরকম, তার মানে এখানে ব্যাপারটা হলো এখানে একটা 2 বেশি আছে, তো ওই 2টাকে কাটতে হবে। হ্যাঁ, মানে আমাদের এই পর্যন্ত আছে কিন্তু মিলতেছে না, এর সাথে কেন জানি মিলতেছে না, অর্থাৎ 2 বেশি আছে। তো আমরা কি করব, দেখেন এই পাশের পাওয়ারে 2 গুণ করব, এই পাশে 2 গুণ করে দিব। 2 কেন গুণ করলাম, কারণ 2 দিয়ে 4 কে কাটলে মিলে যাবে। 2 দিয়ে 4 কে কাটলে হয় 2, তার মানে নিচে থাকে 2, নিচে থাকে 2, পরে থাকে 3, আর এখানে হয় 4। তাহলে এটা হচ্ছে আমাদের আলটিমেটলি आंसर। তাহলে এই পর্যন্ত সবাই বুঝছেন, জাস্ট এটাকে ভাঙাইছে আর কিছু না। এরপর এর মতো করে মিলানোর জন্য, যেহেতু এর মান লাগবে, এর মতো করে মিলানোর জন্য একটা 2 গুণ করে দিলাম, শেষ। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে চলে যাব 63 নম্বর কোশ্চেনটা নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথমেটিক্সে আছে। হ্যাঁ, হায়ার ম্যাথে আছে, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। আমরা শুরু করে দেই। x⁴x x√x এরপর x হলো x এর মানটা, এখান থেকে x এর মানটা পাচ্ছি। আমরা শুরু করি। এখানে x ঠিক থাকুক, এই √x মানে x এর পাওয়ার হাফ। আমরা কি করছি, এই √x টাকে বানাইছি। এখন এই x এর পাওয়ার পিছনে মানে 1 আছে। আমরা যেটা করতে পারি, ভিত্তি বানাবো। তো এই দুইটা পাওয়ার আছে না, একটাকে ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসলাম, একটাকে বাইরে রাখলাম। গত ক্লাসে বলছিলাম এখানে এই দুইটা পাওয়ার না, একটা ভিতরে রাখলাম, একটা বাইরে রাখলাম, ভিত্তি বানানোর জন্য। ভিতরে যোগ বিয়োগ করেন, মানে যোগ করেন, ভিত্তিক এবং গুণাকার আছে, তার পাওয়ার যোগ হবে। ওকে, আমরা আগাতে থাকি। আচ্ছা, এরপরে এখানে হয় কত, 3/2। এখন এই দিকে একটু তাকান, দেখতে পাচ্ছেন এখানে ভিত্তি x⁴x, আর এখানে ভিত্তিটা x⁴3/2। তো কি বুদ্ধি করা যায়, এই পাওয়ারটা বাইরে নিয়ে যান, বাইরের পাওয়ারটা ভিতরে নিয়ে আসেন, এটা সম্ভব, কোনো সমস্যা নাই। কারণ এই দুটো তো আলটিমেটলি গুণই হয়। যেমন আমি একটু এটা করাই দিই, গুণ হইলে এরকম হয়। এখন আমি একটা ভিতরে আনলাম, একটা বাইরে রাখলাম, কোনো সমস্যা নেই, একই কথা। এটাকে ভিতরে আছে, ওটাকে বাইরে নিয়েছি, অবশ্যই নিয়ম সাপেক্ষে নিয়েছি। এটা বাদ চলে যায়, √x সমান থাকে হচ্ছে 3/2। তাহলে এখন √x সমান কত হবে, √x সমান 3/2, আমরা x এর মান ঢোকার জন্য উভয় পক্ষে বর্গ করে দিলাম। এটা কাটা যায়, থাকে x 9/4। এটা অনেক ইম্পর্টেন্ট, ভালো করে দেখেন, কোনো লাইন না বুঝলে আমাকে বলতে পারেন। এটা একটু মনোযোগ দিয়ে দেখেন তো, এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক অনেক মানে অনেক। এটা পরীক্ষাতে আসছে কয়েকবার, বিভিন্ন পরীক্ষা, মানে একটু এক্সেপশনাল প্রশ্ন। এটা আগে না করে গেলে পরীক্ষা নাও করতে পারেন। দ্রুত বলেন, দ্রুত বলেন, এটা বুঝছেন কিনা। এটা বুঝলে আমি নেক্সট কোশ্চেনে যাব, ঠিক আছে? এটা বুঝছি কিনা। Okay, next question. আমাদের আর খুব বেশি প্রশ্ন নেই। এরপর কত, 64। যদি 64 এর পাওয়ার কত, 2/3, 6
625 এরপর কত 2/3 3k বলে k এর মান চাইছে। বাহ, তো এখানে k এর মান চাইছে, আর এটা মুছে দিলাম। এগুলোকে ভাঙানোটা শিখতে হবে। এখানে কত 3, তাহলে 64 কে পাওয়ার 3 এর মতো করে ভাঙানোর চেষ্টা করি আমরা। 64 কে লেখা যায় 4 এর পাওয়ার 3 না, 4 4 ষোলো, 464। হ্যাঁ, এটা গেল। আর এটাকে করা যায় কি 625, সেটা মানে এটাকে 25 এর স্কয়ার করলে 625 হয়। 25 এর স্কয়ার করে ভাঙালে হচ্ছে না, তাহলে আমরা সাথে না, তাহলে হচ্ছে না। মানে 625 কে আমরা ভাঙাইতে পারি। আচ্ছা, আমরা 5 এর কিউব মানে কত? 5 এর কিউব মানে হলো 125 নাকি? আমরা একটা কাজ করি, 10 এর কিউব মানে 100, তার মানে 6 এর কিউব নিয়ে দেখি, 8 এর কিউব নিয়ে দেখি। 8 64, 8 তাহলে 4 2 হাতে থাকে 3, 6 48 3 512, 9 দিয়ে দেখি 9। মানে এটা আমাদের যেটা করতে হবে। আচ্ছা, আরো একটা কাজ করা যায়, আরো একটা কাজ করা যায়। 625 মানে তো 25 এর স্কয়ার, তাই তো? এটা যদি করি তাও খারাপ হয় না। আলটিমেটলি 5 এর পাওয়ার 4 হয় না? 125 গুণন 5 25। হ্যাঁ, তো 5 এর পাওয়ার 4 দিয়ে ভাঙি দেখি। 5 এর পাওয়ার 4 করলে এটা হয়, তাই না? এরপর 4 করলে হয় না? ওকে, এবার দেখি কি হয় না হয়। পাওয়া যাবে, সমস্যা নেই। ভিতরের পর বাইরের পর গুণ করে দেন, এখানেও সেম অবস্থা। 16। আচ্ছা, পরে লিখি এটা কি করে। কাজ করতে পারবো, সমস্যা নাই। এবারে 4 4 16। আচ্ছা, আমার মনে হচ্ছে ভাঙানোটা হয় না 625 কি না। 5 এর পাওয়ার 4 125 গুণ 4। একটু কাজটা আমি ভাঙানোটা দেখি, এটা ভাঙানোটা এখনো কমপ্লিট হয়নি। ঠিক আছে, 25 এর 5 হাতে থাকে হচ্ছে 2। কিন্তু এটা এভাবে ভাঙাইলে একটু জটিল হয়ে যাচ্ছে আমাদের। মানে আমরা যদি এভাবে ভাঙাই, এটা করতে আবার একটা ঝামেলা করবে। এই জন্য ভাঙানোর বুদ্ধিটা হয় কি, এটা দিয়ে করতে হয়। মানে এখানে 3 আছে না, মান ভিতরে পাওয়ার 3 আনার চেষ্টা করতে হয়। এভাবে করতে গেলে অনেক বড় হয়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে এখন আবার এটাকে মডিফাই করতে হবে। তো এটাকে 625 কে অন্যভাবে ভাঙাইতে পারি, অর্থাৎ 3 আসে কোথায়, এরকম চিন্তা করতে হবে, তাই না? 15 এর স্কয়ার কত হয়? 225। আচ্ছা, 225 গুণন আবার হচ্ছে 15 দিয়ে দেখি, তাই না? তাহলে তো অনেক বেশি হয়ে যাবে। আচ্ছা, 625। এটা আরেকবার বোঝাবো, সমস্যা নেই। মানে এটা হচ্ছে 625 কে বানানোটা আমাদের খুঁজতে হবে, যে 625 কে কত পাওয়ার দিলে 625 হয়। এটা আমি বের করার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে ধরে এটা তো মহা ঝামেলা করলাম। আচ্ছা, এভাবে করে মিলাইতে পারবো কি? 4 স্কয়ার 16 হয়, তা তো হচ্ছে না।
একটা কাজ করতে পারি, ভিতরে 4 এর মতো বানাইতে পারি। আচ্ছা 625 কি না 5 টু দি পাওয়ার 4, তার মানে হলো 625 কে 5 টু দি পাওয়ার 4 বানানো ঠিক আছে, কোনো সমস্যা না, কিন্তু তাহলে এখানে একটা ঝামেলা হয়ে যাচ্ছে। আচ্ছা এভাবে করে একটু করে দেখি, আগে দেখি, সমস্যা তো নাই। চার স্কোয়ার 16 নিয়ে গেলে তো কোনো কাজ হচ্ছে না, তো মুছে দেই, এখান দিয়ে শুরু করি। ওইটা একটু চিন্তা করি একটু, ঠিক আছে, একটু চিন্তা করে বের করি। 625 এটাকে কত ভাবে বানাবে, কোনোভাবেই তো বুঝতেছে না, মুছে দিই একেবারে। এটা বানানো ঠিক আছে, কিন্তু 625 কে বানানো ঠিক নেই। তো 25 ছাড়া কোনো কাজ হচ্ছে না, 25 এর স্কোয়ার অথবা 5 এর পাওয়ার 4 ছাড়া তো কিছু দেখি না। আচ্ছা আরেকভাবে চিন্তা করি, 10 এর কিউব মানে কত, 1000, তাই না? 6 এর কিউব মানে কত, 36 গুণ 3, 3 6 18টাও তো মিলবে না, বাদ 7 এর কিউবে মিলতেছে না, তাহলে কত কিউবে মিলবে, মানে একটা কিউব তো হবে অবশ্যই, তাই না? আচ্ছা আর করতে পারি একই কাজ, আর নতুন করে কি করব, একই হয়ে গেল। এবার হচ্ছে কি, একই তো কথা, আগে যা করছি তাই করছি। সেটা পরে দেখাচ্ছি, এটা আগে আরেকটা প্রশ্ন শেষ করে এটা দেখাবো, এখন আসলে কত মাথা আসতেছে না, 625 কিলো বানানোটা দেখতে হবে, ওটা পরেরটা করে আসতেছি, ব্যাক আসতেছি, ফোন বন্ধ হয়ে যাবে, পরেরটা বলতে পারবো না। 65 করাই আবার একটা ব্যাক আসবো, আমি সমস্যা নেই। 65 নাম্বারটা খেয়াল করেন, আচ্ছা এই ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট। এটা একবার আসছে সম্ভবত 38 বিসিএস, এটা আবার এই টাইপের প্রশ্ন আবার আসছে হচ্ছে আপনার 43 বিসিএস, ঠিক আছে? ওকে, আগের বারটা আমি করাই দেবো, সমস্যা নেই, সে করাই দেবো, এটা আগে শেষ করে। তো এই ম্যাথগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নবম দশম শ্রেণীর বই বইতে আছে। টু দি পাওয়ার এক্স, এখানে কি বিয়োগ, তাহলে ভাগ হবে, বিয়োগ তাহলে কি ভাগ হবে, সমান 3। এখন আমরা যদি 2 টু দি পাওয়ার এক্স কে নিয়ে যোগ বিয়োগ করে অনেক জটিল হয়ে যাবে, জটিলকে সহজ করার জন্য এই জিনিসটা সমান একটা কিছু ধরে নিব, যে কোনো রাশি ধরে নিব। তাহলে দেখেন এটাকে আমরা ধরতে পারি এ বা যে কোনো কিছু ধরে নাও, চিন্তা করলাম আমি ধরে নিলাম যে ধরি, এখানেই ধরি যে ধরি 2 টু দি পাওয়ার এক্স সমান এ, বা অন্য কিছু ধরতে পারতো, সেটা সমস্যা নেই। এটা আমরা এ ধরলাম, তাহলে এখানে এটা এ হয়ে গেল, নিচেরটা এ হয়ে গেল। এটা আমার ক্যালকুলেশনের সুবিধাতে আমি ধরে নিচ্ছি, না হলে আমি ক্যালকুলেশন করতে পারবো না, অনেক বড় হয়ে যাবে, করতে পারবো ঠিকই, বড় হয়ে যাবে। a স্কয়ার প্লাস 2 সমান 3। এবার হচ্ছে আর আর গুণ করে দেন, আর আর যদি গুণ করেন a স্কয়ার প্লাস 2 সমান 3a, তারপর এই 3 এই পাশে বিয়োগ হয়ে যাবে, একটু বড় অঙ্ক বাট সহজ আছে, মিডল টার্ম করেন, 2 নাকি a কমন যায় a minus 2 minus 1 কমন যায় a minus 2 0, a minus 2 কমন যাচ্ছে a minus 1, এই পর্যন্ত স্টপ। এখন এই দুটো উৎপাদকের গুণফল 0, এর মানে হলো এটা সমানও 0 লেখা যায়, এটা সমানও 0 লেখা যায়, তাহলে a সমান হবে 2, a সমান হবে 1। এটা কিন্তু অ্যান্সার না, আমাদের কিন্তু এর মান চাই নাই, আমাদের চাইছে কি, আমাদের চাইছে হচ্ছে x এর মান। তো a কি ধরে নিয়েছিলাম 2x, এর মানটা বসাই দেন,
আমরা যদি কোনো ম্যাথে কোনো কিছু ধরে নেই সেটা অবশ্যই কি বসাই দিতে হয় বীজগণিতের ক্ষেত্রে, মানে এই টাইপের প্রশ্ন ক্ষেত্রে সমীকরণ সমাধান করি বা যাই করি না কেন যখন ধরে নেব সেটা অবশ্যই কি বসাইতে হবে, 2x বসাই দেন। তাহলে এখানে 2 × 1 2 কাটা যায়, x এর মান হলো একটা 1 আসলো, আবার এখানে এর মানটা কত 2x বসাই দেন, এই 1 কে লেখা যায় 2 এর পাওয়ার 0, 2 কাটা যায়, x এর মান 0, অতএব x এর মানটা হবে এরকম 1 0 বা 0 1 যাই বলেন, এটা x এর দুইটা মান হবে, x এর দুইটা মান হবে। এটা বুঝছে কিনা বলেন, এইটা আমরা বুঝতে পারছি কিনা বলেন, এটা বুঝলে আমি নেক্সট কোশ্চেনে যাব, ঠিক আছে? এটা বুঝলে নেক্সট কোশ্চেনে যাব, একটু জানান তো বুঝছেন কিনা। এটা বুঝছে কিনা, দ্রুত বলেন। এখন এটার আরেকটা জিনিস দেখাইতে হবে, এটা অপশন টেস্ট দেখাইতে হবে, 65 এর অপশন টেস্ট, এটা তো বুঝতে পারছি নাকি? 65 এর অপশন টেস্ট আমি দেখাই দিই, কারণ এত বড় করে ধরেন এটা প্রি পরীক্ষা আসছে, এত বড় করতে গেলে আপনি সময় পাবেন না, তো আপনাকে মাস্ট বি অপশন টেস্ট করতে হবে। তো অপশনটা লিখি না, আমি এখন অপশনটা লিখি, আমার ক্লাস শেষ হলো, ওই মাঠটা একটু দেখাবো, তাইলে আমাদের ক্লাস শেষ। 0 2 1 3 আর কত হচ্ছে 1 0। ওকে, এখন অপশন টেস্ট বলতে কি বোঝায়? প্রত্যেক প্রশ্নে দুইটা করে এক্স এর মান আছে, এগুলো আমরা বাম পক্ষে বসে দেখবো ডান পক্ষের সমান হয় কিনা, দুইটা মানের জন্য প্রথমে আমরা 1 দিয়ে চেক করি, এখানে এক্স এর মান 1 বসাই, তাহলে 2 এখানে হয় 3, তাহলে আমরা যখন এক্স এর মান 1 বসাবো তখন এটা বাম পক্ষ ডান পক্ষ মিলে, তখন এক্স এর মান মাস্ট বি 1 হবে, এই অপশনে 1 নাই বাদ, তাহলে आंसर এই তিনটার মধ্যে একটা হবে। তাহলে আমরা 2 এর জন্য চেক করি, এক্স এর মান 2 বসান, 4, এটা কখনোই 3 হবে না, তাহলে 2 এর জন্য মিলতেছে না, মানে বাম পক্ষে 2 বসলে ডান পক্ষে সমান হচ্ছে না, কোন নাম্বার বাদ, 1 দিয়ে মিলে 3 দিয়ে মিলে কিনা দেখি, এটা কখনো 3 হবে না, ক্যালকুলেশন করে দেখেন, এটা आंसर হবে। 1 দিয়ে তো মিলাই দেখছি, আর 0 দিয়ে মিলাই দেখি, 1 + 2 তার মানে 3, তাহলে ঘ নাম্বার অপশনের x এর মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান হয়, এটা হচ্ছে आंसर, ঠিক আছে? ওটা হচ্ছে আমাদের आंसर। এখন আমাদের যে প্রশ্নটা বাকি আছে আপনারা একটু চিন্তা করেন যে 100 625 কে বানানো যায় কিনা, আমি একটু চিন্তা করি, তাইলেই হবে। 625 কে আমি একবার ভাঙাইছি, ওইভাবেই চেষ্টা করে দেখি, আচ্ছা কাহিনী আছে, কাহিনীর জন্য এত কিছু। 64 নাম্বার কেন মেলে নাই তার অ্যান্সারটা দিয়ে দিই, 64 নাম্বার কোশ্চেনটা লিখি, 64, কারণ এটা এই প্রশ্নে দেখেন কি করা যায় একটু দেখেন, আসলে আমাদের ভুল না, আমরা ঠিকই বানাইছি, এটা আছে না সেটাই। এখন 625 জিনিসটাকে ভাঙাইলে এইটাই হবে, এর বাইরে কিছু না, হয় 25 এর স্কয়ার অথবা 5^4, তাহলে এটা কেন, এটা বলে এটা মিলবে না, কারণ এটা ভুল দেওয়া আছে, সেটা টাইপিং মিস্টেক আছে, এটা হাফ হবে, এখানে এটা হাফ হবে, হাফ না হলে কখনোই মিলবে না, এটা একটা বিসিএস এর প্রশ্ন, প্রথম বিসিএস আমার ঠিক খেয়াল নাই, এটা আমি দেখবো অ্যানালাইসিস করে দেব, এটা আসলে নিশ্চিত ভুল, কারণ না হলে আপনি কখনো মিলাতে পারবেন না এই প্রশ্ন, 625 কে যদি ভাবে না ভাগান আমি মিলাতে পারবেন না, তাই তো বলে যে মিলবে না, 625 কে হয় আমরা লিখতে পারি 25 এর স্কয়ার অথবা 5^4, এর বাইরে তো কিছু লেখা সম্ভবই না, তো অবশ্যই টাইপিং মিস্টেক আছে, আপনি দেখেন এটা বিসিএস এর কোশ্চেন, আমি বলে দিব নিশ্চিত টাইপিং মিস্টেক আছে,
এটাকে ভাঙানো যায় 4 এর পাওয়ার 3, এটাকে ভাঙানো যায় 25 এর স্কয়ার বা 5 এর পাওয়ার 4। এবার দেখবেন যে একদম দুই লাইনে মিলে গেছে, দুই লাইনের অঙ্ক। ম্যাথ ভুল থাকলে তখন তো মিলাইতে গিয়ে ঝামেলা করতে হয়। ওকে, 4 এর স্কয়ার, 5 এর স্কয়ার, 16 5 5 25, তাহলে এই সমান হবে 41/3। এটা সম্ভবত অপশনে নাই, অপশনে একটা মিশ্র ভগ্নাংশ দেয়া আছে, এটাকে মিশ্র ভগ্নাংশ বানাবো আমরা। 3 × 39, আগে হচ্ছে 2, 13 সমস্ত 2 আনসার। শীটের উপরে সবাই কারেকশন করেন, এই জায়গায় 2/3 জায়গায় হাফ দেন, তাইলে আনসার মিলে যাবে। আজকে পর্যন্ত শুরু করে টাইম নষ্ট করে ভুল থাকতে পারে, কারণ আজকে কারেকশন করবো, নাহলে পরবর্তী ব্যাচে গিয়েও এটা সম্ভবত আরো একটা ব্যাচে করার থেকে ঝামেলায় পড়ছিলাম, আমার ঠিক খেয়াল নাই। আগের ব্যাচে সম্ভবত আমি মনে নাই ঠিক, এখানে হাফ হবে। হ্যাঁ, যারা ক্লাসে আছেন এখানে হাফ হবে। কয়জন আছেন? সবাই আছেন যারা আছেন, এটা হাফ হবে। তো যাই হোক, আজকে পর্যন্তই। মান নির্ণয়, উৎপাদক, সূচক ক্লোজ, সামনে আসবে লগারিদম, দুইটা ক্লাস ক্লোজ, তারপর আসবে ধারা সমীকরণ ক্লাস, আগে দিব ইনশাআল্লাহ। বুঝতে পারছি, ক্লাস আমরা আগাইয়া নিব ইনশাআল্লাহ। কোনো কোশ্চেন আছে আপনাদের? থাকলে বলতে পারেন, কোশ্চেন থাকলে বলতে পারেন। ওকে, নাহলে আজকে এই পর্যন্তই।